বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র দলের ভিতরে সংঘর্ষ, তুমুল আকারের সংঘর্ষ চলতেছে। এটা আসলে এরা অনেক আগে থেকে আমরা আন্দাজ করতেছি যে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র বা সমন্বয়ক, তাদের ভিতরে গন্ডগোল লাগতে পারে। লেগেই গেল। এই যে কি উদ্দেশ্য, কারণ কি? কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের ভাষ্য মতে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য তৈরি করতেছেন, বৈষম্য বিরোধ করতেছেন না, বৈষম্যটা ধ্বংস করতেছেন না, উনি বৈষম্য তৈরি করতেছেন। কিভাবে তৈরি করতেছেন? এই যে আমরা দেখলাম জাতীয় ঐক্যের ডাক দেওয়া হইল, সে জাতীয় ঐক্যের ডাকে স্টুডেন্টদেরকে প্রথমে ডাকা হয়, তাদেরকে আহ্বান করা হয়। তো সেখানে কোন স্টুডেন্টরা ছিল? সেখানে স্টুডেন্টরা ছিল কিন্তু সমন্বয়করা, অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্রগুলো তারা ছিল। এখন আপনাকে বুঝতে হবে, বৈষম্য বিরোধী ছাত্ররা তো সমগ্র রাষ্ট্র চালায় না, মানে সমগ্র দেশে যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা স্টুডেন্টদেরই কিন্তু গার্ডিয়ান আছে। আপনি ধরেন বিএনপি, বিএনপির যে ছাত্রগুলো আছে তাদের পরিচালনার জন্য বিএনপির ছাত্র দল আছে, বিএনপি আছে, তাদেরকে তারা পরিচালনা করে। আপনার জামায়াত শিবির, জামায়াত শিবিরকে পরিচালনার জন্য জামায়াত ইসলাম আছে। এভাবে যতগুলো দল আছে, আপনার জাতীয় পার্টি বলেন, বাম দল বলেন, ডাইন দল বলেন, কত ধরনের দল বাংলাদেশে আছে। যে এই যে দলগুলো, এই প্রত্যেকটা দলের নিজস্ব গতিতে, নিজস্ব রুলস মাফিক তারা চলাফেরা করে। এখন যে ছাত্রগুলো বৈষম্য বিরোধী ছাত্র যারা সমন্বয়, তাদের পক্ষে ওদেরকে মেনটেন করা সম্ভব না। ওদেরকে মেনটেন করা কি সম্ভব? এখানে তো ওদেরকে ডাকা হয় নাই, বিএনপিকে ডাকা হয় নাই, জামাত শিবিরকে ডাকা হয় নাই। তো তারা কিভাবে সমন্বয় করলো? এখানে জাতীয় ঐক্য শুধু বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডাকা হয়। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন যে এটা হচ্ছে বৈষম্য, আমাদেরকে ডাকা হয় নাই, একটি মাত্র গোষ্ঠীকে ডাকা হয়েছে। তো একটি গোষ্ঠী দিয়ে সমগ্র রাষ্ট্রের সবাইকে পরিচালনা করা সম্ভব না। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য করেছেন। তো কে বলেছেন? নাসির উদ্দিন বলেছেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি বৈষম্য হলো না। কারণ যেই স্টুডেন্টদেরকে আপনারা ডাকছেন ওরা সমন্বয়ক হয়েছে কয়দিন হইলো? 4 মাস হলো। এই 4 মাস যাবত ওরা সমন্বয়ক। ওদের সাথে তো বাংলাদেশের অন্যান্য যে স্টুডেন্ট তাদের সাথে তো সম্পর্কই নাই, তাদের লিডার হওয়া তো দূরের কথা, তো তাদের সাথে তাদের ওই ধরনের কোনো রিলেশনই নাই, সম্পর্কই নাই। তো সম্পর্ক নাই, তারা তারা কিভাবে বিএনপি, তারা কিভাবে আপনার জামায়াত শিবির, জামায়াত শিবিরকে তারা কন্ট্রোল করতে পারে? কারণ অনেকে ধারণা মতে যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছেই জামায়াত ইসলাম বা জামায়াত শিবিরের মাধ্যমে। তো বিএনপি এখানে বড় একটা গোষ্ঠী, বড় একটা পার্টি হচ্ছে বিএনপি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী ছাত্র দল। তো এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এখানে ইনভাইট করা হয় নাই, বিএনপিকে ইনভাইট করা হয় নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য করেছেন। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবাই বুঝতে পারে। তো যাই হোক, আমরা আশা করব যে আমাদের বর্তমান সরকার সকল প্রকারের বৈষম্য দূর করে সবার ভিতরে একটা সমন্বয় সৃষ্টি করবেন, সমঝোতা সৃষ্টি করবেন এবং বাংলাদেশকে একটি উন্নত ভালো রাষ্ট্র হিসেবে গঠন করবেন। এবং আমাদের ভিতরে যে কোন দল ঠেলাঠেলি আছে, সে ঠেলাঠেলিগুলো বন্ধ করে সবাইকে এক কাতারে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।